আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল মেধা অন্বেষণ পরীক্ষা। ফণীন্দ্রদেব বিদ্যালয়ে এই পরীক্ষার আয়োজন হয়। আগুন পরিস্থিতি জলপাইগুড়ির ফুলবাজারে, ফুল কিনতে নাভিশ্বাস উঠছে ক্রেতাদের। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়িতে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল মেধা অন্বেষণ পরীক্ষা। রবিবাসরীয় ছুটিতে জলপাইগুড়ির ফণীন্দ্রদেব বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফণীন্দ্রদেব বিদ্যালয়ের পাশাপাশি সোনাউল্লাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই পরীক্ষা হলো। 2 বছর থেকে 5 বছর বয়সী শিশুরা এই দিনের পরীক্ষায় অংশগ্রহণ করল। পরীক্ষা দুপুর 12টা থেকে 2:45 পর্যন্ত। এই দিনের পরীক্ষায় শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্রটিকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। এ বিষয়ে ফণীন্দ্রদেব বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণ সেন জানান, সারা রাজ্য জুড়ে এই পরীক্ষা হচ্ছে। শহরের 2টি কেন্দ্রে পরীক্ষা হলো। প্রায় শতাধিক ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আজকে এখানটায় আমাদের নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সারা রাজ্যব্যাপী আজকে মেধা অন্বেষণ পরীক্ষা চালু করেছে গত বছর থেকে, এবং এবছর হচ্ছে আমাদের এই এফডিআই স্কুলে এখানে তারা ছাত্রদের আসছে, এখানে বিভিন্ন স্কুলের বাচ্চারা আছেন, তারা পরীক্ষা দিচ্ছেন। 2 থেকে 5 পর্যন্ত ওরা পরীক্ষা দিচ্ছেন। এই পরীক্ষা এখন চলছে আর কি, শুরু হয়েছে। তা আমরা আমাদের স্কুলের তরফ থেকে আমরা যত রকম সহযোগিতা, বাচ্চারা যারা আসছেন তাদের পরীক্ষার ব্যবস্থা করা, তাদের ঘরের ব্যবস্থা করা, এবং অন্য অন্য স্কুলের শিক্ষক শিক্ষিকারা তারা হচ্ছে এখানে করছেন, মানে পরীক্ষা হিসেবে এখানে আসেন। এখানে সব স্কুলই আছে, জলপাইগুড়ি শহরের সব কটা স্কুলেই আছে। আমাদের জেলার বিভিন্ন প্রান্তে সব কটা সার্কেলের বিভিন্ন স্কুলে হচ্ছে কেন্দ্রীয়ভাবে পরীক্ষা হচ্ছে। ছাত্রছাত্রীদের মধ্যে খুব সাড়া, গার্জিয়ানদের মধ্যে খুবই সাড়া, কারণ পরীক্ষার মধ্য দিয়েই আমরা আমাদের শিক্ষার যে মূল্যায়ন, আমাদের নিজেদের মূল্যায়ন করা, এবং পাশাপাশি হচ্ছে যে ছাত্রদের ঘাটতির দিকটাও নির্ণয় করা, এটা গত বছর থেকে হচ্ছে এবং খুব ভালোভাবেই হচ্ছে। তাদের কেন্দ্রীয়ভাবে হচ্ছে যারা জেলাগতভাবে যারা 1st, 2nd, 3rd হবেন, রাজ্যগতভাবে যারা 1st, 2nd, 3rd হবেন, তাদের পুরস্কৃত করা হবে এবং উৎসাহিত করা হবে যাতে আরও ভালো রেজাল্ট আগামী দিনে করতে পারে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। সিপিআইএমের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সাধারণ সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরি এবং সিপিআইএম পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভা অনুষ্ঠিত হল জলপাইগুড়ির ষড়যন্ত্রদেব রায়কথ সাংস্কৃতিক কলা কেন্দ্রে। রবিবার অনুষ্ঠিত হওয়া এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএমের পলিট ব্যুরোর সদস্য তথা প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্র। অনুষ্ঠানে প্রয়াত 2 নেতা স্মৃতিচারণ করেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের একাধিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের সমালোচনা করেন। স্মরণ সভায় শুধু তাদের স্মরণ করাই নয়, তাদের রেখে যাওয়া কাজগুলি করতে হবে সেই বিষয়েও স্মরণ করা হয়। তিনি বলেন, তিলোত্তমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা, তার পরবর্তী যেসব ঘটনা রাজ্যে ঘটছে তা ভাবা যায় না, অকল্পনীয়। এই সব কিছুর অবসান চাই। এই সরকার বদলাতে হবে। মানুষের কথাতেই স্পষ্ট যে মানুষ বদল চান, পরিবর্তন চান। দক্ষিণবঙ্গের বন্যা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, অত্যন্ত দুর্ভাগ্যজনক, মুখ্যমন্ত্রী এখনো বলছেন এটা ম্যানমেড বন্যা। মৃত্যু ঘটনা, নৃশংস হত্যাকাণ্ড, এবং এরপরে একের পর এক বিভিন্ন ঘটনা, ভয়াবহ ঘটনা, সব শিক্ষা, স্বাস্থ্য, এইসব ক্ষেত্রে দিয়ে যে সমস্ত জিনিসগুলো উঠে আসছে, তা আপনিও তো একসময় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তো এইগুলো কোনোদিনও মানে স্বপ্নেও ভেবেছিলেন যে পয়সা দিয়ে ডাক্তার হবে? হ্যাঁ, নাম্বার বাড়িয়ে দেওয়া হচ্ছে, থ্রেট করা হচ্ছে বাড়িতে। এসব আমি কেন, অন্য রাজ্যে যারা স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, যে দলেরই হোক, দিল্লিতে যারা ছিলেন তাদেরও আমি চিনি, জানতাম অনেককে। এরকম যা হচ্ছে, এরকমটা অকল্পনীয়, এই যা এখন যা করছে এ ভাবা যায়।
একটা কল্যাণীতে এসে থেকেছে। এর অবসান চাই, এটা হচ্ছে না। বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সম্পর্কে আপনার কি অভিমত? আপনি নিজে একসময় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন দীর্ঘ সময়। আমাদের এখনকার যে স্বাস্থ্যমন্ত্রী, আমি বললাম তো, কল্যাণীতে এসে দাঁড়িয়েছে, এর অবসান দরকার। কিভাবে মানে সরকার বদলাতে হবে, মানুষকে লড়তে হবে, মানুষকে নিয়ে। এ তো কাউকে ঠেলে ফেলে দিলে হবে না। মানুষের সমর্থন চাই, মানুষ বুঝছেন এবং স্বতঃস্ফূর্তভাবে আসছেন। মানুষ বদল চান, পরিবর্তন চান, মানুষের কথা এটা স্পষ্ট। বন্যা পরিস্থিতি যা, এটা দুর্ভাগ্য আমাদের যে মুখ্যমন্ত্রী এখনও বলছেন ম্যানমেড বন্যা। আমি কাগজে যা দেখছি, ওর কথা শুনবার তো নেই। উনি যখন বিরোধী দলে ছিলেন বলতেন ম্যানমেড, তো এখন ওম্যান ম্যাট বলতে পারি না, কিন্তু মানে বলছি যে ম্যানমেড মানে কি? যে সরকারের দায়িত্ব আছে, যেই কারণেই বন্যা হয়ে থাক না কেন, এটা ঠিকই যে পরিবেশের ইয়ে হচ্ছে এবং সেখানে মানুষের দায়িত্ব আছে, সরকারের দায়িত্ব আছে। সবচেয়ে বড় দায়িত্ব সরকারের, কারণ সরকারে নির্বাচিত হয়েছেন উনি, যেভাবেই হোক না কেন। এখন সেটা ওর দায়িত্বটা এড়ালে চলবে না, এটা হচ্ছে ওকে মনে করে দিতে হবে। ত্রাণ ইত্যাদি নিয়েও তো ক্ষোভ তো হচ্ছে, কারণ উনি যেখানে যাচ্ছেন ক্ষোভের সামনে পড়ছেন। এখন বোধহয় যাওয়া ছেড়ে দেবেন। যাই হোক, সেসব গিয়ে খালি তো হয় না, ওর কাজটা ওখানে কিছু রাজ্য কেন্দ্র থেকে করতে হবে। ওই যে নবান্নতে উঠে গেছেন যেখানে, সেখান থেকে। ফিরহাদ হাকিম অনুব্রত মণ্ডলকে বাঘ মনে করলেও তিনি তাকে বিড়াল মনে করেন না বলেও জানিয়েছেন সূর্যকান্ত। কি বলবেন এই বর্তমানে ফিরবেন? ওই যে ও আসুন না, ওকে নিয়ে কি বলবো, ওকে বলার মতো কিছু নেই, এরকম কিছু লোক নয়। ওনার কর্মীরা তো উল্লাস শুরু করছে। উনি এত কিছু গুরুত্বপূর্ণ নয় যে আমাকে মন নিয়ে বলতে হবে। না, রাজ্য তো ওনাকে নিয়ে পুরো বিভিন্ন। আরে রাজ্যে যা করলো আমাকে নাচতে হবে নাকি? মহা মুশকিল। আমি জানি ওর দম কি। ফিরা থাকি ওনাকে বাঘ বলেছেন, আবার বাঘ ফিরছে, আবার বলেছেন যাকে আমি বেড়ালও মনে করি না। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। মাত্র কয়েক মিনিটের ঝড়ে ক্ষতিগ্রস্ত ডুয়ার্সের বেশ কয়েকটি বাড়ি, বহু গাছও উপড়ে পড়ল। ডুয়ার্সের মেটালি ব্লকের চালসার ডিইসি পাড়ায় 11,000 ভোল্টের বিদ্যুতের তার ছিঁড়ে যায়। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মেটালি বাজার এলাকা। একাধিক বাড়ির ছাদ উড়ে গিয়েছে ঝড়ের দাপটে। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা ওম প্রকাশ শাহ জানান, শনিবারের ঝড়ে টিনের ছাদ উড়ে যাওয়ায় রাতভর পরিবারকে নিয়ে মহা সমস্যায় ছিলেন তিনি। এদিকে ঘটনার খবর পেয়ে এলাকা পরিদর্শনে যান পঞ্চায়েত সদস্যা অঞ্জু চৌধুরী। তিনি বলেন, বিষয়টি প্রধানকে জানানো হয়েছে। গ্রাম পঞ্চায়েত থেকে সাধ্যমতো ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে। 8 बजे का लगभग में बारिश होना शुरू हो गया और हवा बहुत जोर से आया और हमारे घर का छत सब उड़ करके दूसरा जगह चला गया। जाने के कारण रात भर पानी से, रात में जितना पानी हुआ सब हमारे घर का अंदर में पानी हो गया। मेरा बेड शेड जितना सामान है सब भीज के अथी हो गया। अब इसके चलते हम घर में तो रहना बहुत मुश्किल हो गया है। मैं चाहूँगा कि सरकार का जो भी अनुदान है उससे मिले जल्द से जल्द मिले, ताकि हम उस घर में रह सकें। हमारा आंधी तूफान आया जिसके कारण निकली बाजार में बहुत सारे पेड़ गिर गए हैं और बहुत सारी घटनाएं हुई है, जिसमें एक है हमारे ओम प्रकाश भैया जी हैं, उनके घर का छत उड़ गया है। तो इस विषय में हम प्रधान जी से बात करेंगे। उनका कहना है कि जब भी कोई ऐसा कोई विपदा आएगा तो इसके लिए इंडियन जीपी से हमेशा मदद करने के लिए तैयार रहती है। तो हम प्रधान जी से निवेदन करेंगे कि इसका जो भी क्षति हुआ है उनका, उसको कुछ पूरा करने की कोशिश करें। जी हाँ, हम लोग सुबह गए थे, इनके घर का निरीक्षण देख के आए हैं। इनका वाकई में बहुत नुकसान हुआ है, जिसका हम कोशिश करेंगे इनका भरपाई करने का। देखिए, आज तो अब रविवार है, आज तो हम लोग प्रधान जी को जाके बोलेंगे, लेकिन अब इसका जो भी काम तो कल सोमवार है, कल अब जीपी खुलने से ही होगा। तो कल कोशिश करेंगे इसको कुछ करने के लिए। আরজিকর কাণ্ডে প্রতিবাদ অব্যাহত জলপাইগুড়িতে। শনিবার সন্ধ্যায় বিভিন্ন কলেজের পড়ুয়া এবং প্রাক্তনীরা মশাল মিছিল করলেন জলপাইগুড়িতে। আর সেই মিছিলে সামিল জলপাইগুড়ির নাগরিক সংসদও।
এদিন শহরের বড় ডাকঘর মোড় থেকে মিছিল শুরু হয়। থানা মোড়, দিনবাজার, বেগুনটারি, কদমতলা হয়ে শেষ হয় সেই মিছিল। প্রতিবাদ জানান মৃত নির্যাতিতার বিচার এখনো অধরা, সেই জন্যই প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ করেছেন তারা। তাই বিচার না পাওয়া পর্যন্ত প্রতিবাদের মশাল জ্বলবে বলেই জানা গিয়েছে। আমরা জলপাইগুড়ি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকে বেরিয়েছি। এখানে অ্যালুমনাইরা আছে, স্টুডেন্টসরা আছে বিভিন্ন। আমরা যে দাবিটা নিয়ে এর আগেও পথে নেমেছি, সেই বিচার এখনো আমরা পাইনি। অভয়ের দোষীদের শাস্তি, অভয়ের বিচার এখন আমরা পাইনি। তার জন্য আমাদের এই লড়াই থামবে না, আমাদের আন্দোলন থামবে না। আজ আমরা আবার পথে নেমেছি, আমাদের লড়াই চলতেই থাকবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। দুই বঙ্গের পরিস্থিতি ভিন্ন। উত্তরে বৃদ্ধি পেয়েছে গরমের তাপমাত্রা, অপরদিকে জলে ভাসছে দক্ষিণবঙ্গ, যে কারণে ফুল বাজারে ঊর্ধ্বমুখী মূল্যের কারণে নাভিশ্বাস উঠছে ক্রেতাদের। কার্যত বন্যা পরিস্থিতিতে নাকাল অবস্থা দক্ষিণবঙ্গের, যার জেরে নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সবজি ব্যবসায়ী থেকে শুরু করে ফুল ব্যবসায়ী সকলকেই। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকে নানা ফুল আসে উত্তরে, সেই সময়ে গাঁদা ফুলের চাহিদা সব থেকে বেশি থাকে, কিন্তু জলের তলায় বেশিরভাগ জমি, তাই প্রচুর পরিমাণে নষ্ট হয়েছে ফুল। দক্ষিণবঙ্গ থেকে আমদানি নেই সেভাবে, তাই উত্তরবঙ্গে চড়চড়িয়ে বাড়ছে ফুলের দাম। প্রতি গাঁদা ফুলের চেনের দাম হচ্ছে 25 টাকা থেকে 30 টাকা দরে। তবে আবহাওয়ার পরিস্থিতি খানিক বদলাবে সেদিকেই চেয়ে ফুল ব্যবসায়ীরা। দক্ষিণবঙ্গেও টানা বৃষ্টির জন্য যে প্রতি লটে লটে গ্যাদার গাছগুলো উঠে সেটা নষ্ট হয়ে গেছে বাগান, মানে এক লটের বাগান নষ্টই হয়ে গেছে, যার জন্য গ্যাদার মানে প্রোডাকশন কম, যার জন্য বাজারে ফুল আসছে কম। এর জন্য কি প্লাস্টিকের রাখছেন? এর জন্য আমরা প্লাস্টিকটা ব্যবহার করছি, যাদের চাহিদা পূরণ করতে পারছে না যে কাঁচা ফুল দিয়ে, তারা শুকনো ফুলটা নিয়ে যাচ্ছে। প্লাস্টিকের দাম কত গ্যাদার দাম? এমনি আমাদের গাঁদা ফুল কাঁচা ফুলের দাম 50 টাকা, আর যেটা প্লাস্টিকের বিক্রি হচ্ছিল 30 টাকা। এর আগে গাঁদা ফুলের দাম তো 20 টাকা ছিল মালা। এর আগে 20 টাকা দাম ছিল, যখন সচরাচর সবসময় অ্যাভেলেবেল থাকে তখন 15 থেকে 20 টাকা দাম থাকে। এখন সেই গাঁদার দাম 50 থেকে 60 টাকা চলছে পারে। বিক্রিও কম। মানে এটা মূলত কি কারণে হলো? এটা ওই দক্ষিণবঙ্গের বৃষ্টির কারণে বাগান নষ্ট হয়ে গেছে, যার জন্য হয়েছে। দাম তো একটু দাঁড়াও, সামনে থাকো। বৃষ্টি হলে বাড়বে, হ্যাঁ, আর বৃষ্টি কমে গেলে দাম কমে যাবে। বৃষ্টি কমলে দাম কমে যাবে, আর বৃষ্টি যখন হবে তখন আমদানি হচ্ছে না, ফুল পচে যাচ্ছে, ফুল পাওয়া যাচ্ছে, তখন দাম বাড়িয়ে যাচ্ছে। অনেকে মনে করছেন যে পুজোর আগেও আরও দাম বাড়বে নাকি? ঠিক নেই, বাজার আপ ডাউন হয়। যদি বৃষ্টি এরকম থাকে না থাকে দাম কমে যাবে, আর যদি বৃষ্টি থাকে তখন দাম বাড়িয়ে যাবে। কত করে বিক্রি করছেন মালা? 30 টাকা 25 টাকা এরকম বিক্রি হচ্ছে। 40 টাকা এরকম 50 টাকাতে বিক্রি হয়েছে। বিক্রি হচ্ছে। আমার তো মনে হয় যদি সাপ্লাই ঠিক থাকে, আর ফুল তো 12 মাসই হয় তাই ফুলটা, সুতরাং এখানে তো দাম বাড়ার খুব একটা কারণ আমি দেখি না। সেরকম ধরনের কাজ হচ্ছে আমাদের। না, দক্ষিণবঙ্গে যেহেতু ফুল মারা যাচ্ছে, বন্যা হয়েছে অনেক প্রচণ্ড। বন্যা তো কালকে না পরশু জল ছাড়লো, তাতে বন্যা হচ্ছে, এতে কি ফুল নষ্ট হয়ে গেল? এটা কি বিশ্বাস করতে হবে? কি কারণ মনে হয় যে দাম বাড়ছে কেন? তাহলে দাম বাড়ার হচ্ছে ফাটকাবাজি, কারণ কোনো কন্ট্রোল নাই। আজকে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে হু করে, কোনো কন্ট্রোল নেই, সেখানে ফুলের দামও বাড়ছে, কন্ট্রোল নেই। পরিষ্কার কথা। আপনারা কি কম নিচ্ছেন পরিমাণটা? একটা কমের ব্যাপার নেই, কম নিচ্ছি মানে কি, কম বাধ্য হয়ে নিতে হচ্ছে, বাধ্য হয়ে কম নিতে হচ্ছে, কারণ আমাদের যে সীমিত টাকা তার মধ্যে তো নিচ্ছি, সেখানে তারাও তাদের সীমিত ইয়ের মধ্যে দিচ্ছে, সেখানে অটোমেটিক্যালি কম হয়ে যাচ্ছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। কুল, নারকেল, ডুমুর গাছের মাঝে এক চিলতে টিনের ঘর, শাক বিক্রির টাকায় চলে সংসার। স্বামীর মৃত্যুর পর শারীরিকভাবে অসুস্থ ছেলেকে নিয়ে চরম সমস্যায় দিন কাটাচ্ছেন শহর সংলগ্ন শানুপাড়ার প্রবীণা শান্তি মণ্ডল। আবেদন করেও বার্ধক্য ভাতা মেলেনি সরকারি ঘর। ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জনপ্রতিনিধিরা, তবুও সমস্যার সমাধান হয়নি। কখনো বাজার, কখনো এলাকায় ঘুরে শাক বিক্রি করেন। ছেলে ক্ষিতীশ শারীরিকভাবে দুর্বল হওয়ায় ভারী কাজ করতে পারে না। একখানা মাত্র জীর্ণ ঘর,
ওই ঘরের এক কোণায় রান্নার ব্যবস্থা। শান্তি দেবী বলেন, এভাবে আর কতদিন চলবে? আমার তো সমস্যা মনে নেই, এমনি তো আইটা খেটে খাই যেগুলো যেমন খাওয়াটা চলে, এটা ঘরেরই ব্যবস্থা একটু আমার করলে এই তো তাছাড়া এমনি আমার জব কাঠও নাই, রেশন কাঠও নাই, আমি কিছুই খাই না, আমি হাতের হতে যা কামাই করে খাই। কী করুন, কেন জব কাঠ করে দে নাই, করেই নাই। অন্যান্য মানুষ এক ব্যক্তি 4টা করছে, এক ব্যক্তি 4টা জব কাঠ করছে, 4জনই কাজ করে। আমার তো জব কাঠ হয়ই নেই। ছেলেরা তো করতে পারতো, আমি তো একটু দূরে জঙ্গলে থাকি, ছেলেরা তো একদিন হাজিরা দিতে পারতো, তাও নাই, রেশন কার্ডও নাই। তাহলে কিভাবে চলে খাওয়া দাওয়া? ও তো খাওয়া দাওয়া আমি একটু জঙ্গলে মঙ্গলে খাই না ঠিনা খাওয়াই, মেঘ নাই বৃষ্টি নাই, এই ইয়ার মধ্যে তো জঙ্গল থেকে বিনা পয়সা শাকসবজি তুলে আনি, আইনে একটু বেশি বসি, তাই খাই। কী করি, এইভাবে চলছে। এভাবে আমার চলছে। বছরখানেক আগে ওই পরিবারের জন্য ঘরের ব্যবস্থা করতে জেলা শাসকের দপ্তরে চিঠি দিয়েছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ। তিনি বলেন, এলাকায় এখনো নতুন করে ঘর এলেই ওই পরিবারটি যাতে পায় সেই ব্যবস্থা হচ্ছে। বার্ধক্য ভাতার জন্য উপর মহলে জানানো হয়েছে বলে জানান তিনি। তো বুঝে কি বলবেন এই পরিবারটা? দেখুন, এই পরিবারটা দীর্ঘদিন ধরে বঞ্চিত। আমি নির্বাচিত হওয়ার পরেই বিগত 10 আগস্ট 2023 সালে আমি প্রথমে ডিএমকে আমরা চিঠি করি যে ভদ্রমহিলা সকলের সবার আগে একটি ঘরের প্রয়োজন, এই ঘরটি তাকে দেওয়া হোক। কিন্তু আশ্চর্যজনকভাবে সরকার বা প্রশাসন বা ডিএম কোনো রকম তার কোনো প্রত্যুত্তর পেলাম না, জবাবও পেলাম না। এবং অ্যাজ এ পঞ্চায়েত প্রতিনিধি হিসাবে আমি সিদ্ধান্ত নিই, যদি শানুপাড়াতে এলাকায় যদি কোনো ঘর আসে তাহলে সবার আগে শান্তিমণ্ডলকে দিতে হবে। আর যদি শান্তিমণ্ডলের ঘর যদি না পায় তাহলে পঞ্চায়েত হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে যদি আমার কোনো সিগনেচার লাগে তাহলে আমি দেবো না। এটা আমাদের কঠোরভাবে একটা দাবি। তো এখন কি চাইছেন আপনি? আমরা চাইছি সরকার এই সমস্ত মানুষকে যদি না দেখে, স্বাধীনতার পরবর্তীতে মানুষ এই অবস্থায় আছে। এই এলাকা আমরা পঞ্চায়েত জিতে আসার পরেই এর বাড়িতে কোনোদিন আলো জ্বলতো না। আমরা দায়িত্ব নিয়ে থেকে সেখানে আলো এখানে জ্বালিয়েছি। উনি এখন রাতের অন্ধকারের মধ্যে একটা আলো জ্বালাতে সক্ষম এবং একটা বাল্ব জ্বলে। কিন্তু তারপরে যে বৃদ্ধ ভাতা, তারপরে যে ঘর, এরা যদি না পায় তাহলে কারা পাবে? শাসক দলের নেতারা, যারা কর্মী তারা পাবে। আজকে দেখা যাচ্ছে যে সমস্ত ঘরের তালিকায় প্রত্যেকে শাসক দলের নেতা নেত্রী কর্মীদের নাম, কিন্তু সাধারণ মানুষ যাদের প্রয়োজন, যারা কোনো দল করে না, যাদের দরকার, সেই সমস্ত মানুষকে তাদের নামগুলো থেকে বঞ্চিত করা হয়েছে। তো এই বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই। আগামী দিনে যদি দেখা যায় তার নাম যদি এখনও পর্যন্ত গভর্নমেন্ট বা সরকার যদি ব্যবস্থা না করতে পারে, আমরা এই মানুষকে নিয়ে ডিএম অফিসে অবস্থান আন্দোলনে যাব। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো মেধা অন্বেষণ পরীক্ষা। ফণীন্দ্রদেব বিদ্যালয়ে এই পরীক্ষার আয়োজন হয়। আগুন পরিস্থিতি জলপাইগুড়ির ফুলবাজারে, ফুল কিনতে নাভিশ্বাস উঠছে ক্রেতাদের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।